বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের 13তম ক্লাস। আজ আমরা শিখব দুইটা জিনিস। আল্লাজি ব্যবহার মানে হলো যেটি বা যিনি। যেটি অর্থে অনেক সময় বা যিনি অর্থে অনেক সময় মান অথবা মা ব্যবহার হয়, তবে আবার আল্লাজিও ব্যবহার হয়। আল্লাজি ব্যবহারটা একটু ডিফারেন্ট ওদের থেকে, সেটা শিখবো। আর হলো গিয়ে ডাকে না যে হে ও হে, এইটা তো। আচ্ছা ঠিক আছে, শুরু করি। প্রথমে ইয়ার ব্যবহার শিখবো, এরপরে ইয়া আইয়ুহার ব্যবহার শিখবো, আল্লাজির ব্যবহার শিখবো এবং হাল বা অবস্থার অবস্থা সম্পর্কে আমরা জানবো। এখন এখানে আইয়ুহা দিয়েও কিন্তু হয়। এই যে 3 নাম্বার যেটা ইয়া আইয়ুহা, আমি যদি ইয়া বাদ দিয়ে দেই, শুধু আইয়ুহা বলি, সেন্টেন্স ঠিক আছে এবং এটা অনেক বইতে শেখানো হয়। তবে কোরআনে সাধারণত শুধু আইয়ুহা নাই, এই জন্য ইয়া আইয়ুহা একসাথে শিখছি। বুঝতে পারছেন কি? জি। হ্যাঁ, স্বাভাবিকভাবে আরবি শিক্ষার বইতে ইয়া দিয়ে শেখায়, আইয়ুহার ব্যবহার শেখায়। তো কোরআনে যত জায়গায় আইয়ুহার ব্যবহার আছে, সাথে ইয়াও সাধারণত আছে। তো ইয়া বাদ দিয়ে শুধু আইয়ুহা বললেও ওই সেন্টেন্সগুলো কারেক্ট, ভ্যালিড। কিন্তু কোরআনে সাধারণত দুইটা মিলাই বলছে, আইয়ুহার আগে সবসময় ইয়া লাগাই দিছে। ঠিক আছে, তারপরে আজকে কিছু শব্দ দেখবো। এই ও ও, এখানে ওই কিছু শব্দের অর্থ দেওয়া নাই না? এটা অর্থ বাদ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অর্থ তো দরকার ছিল। না, আচ্ছা আপনারা পড়ে যান একটা একটা করে, আমি অর্থ লিখে দিই। নাফসান অর্থ হচ্ছে যে প্রাণ সত্তা। জি। তারপরে পড়েন। মুদাসসির অর্থ হচ্ছে চাদর আবৃতকারী। ইয়ের মুদাসসির না, জি মুদাসসিরুন। জি মুদাসসিরুন। হ্যাঁ, চাদর আবৃতকারী। চাদর আবৃতকারী। জি ইয়া আইয়ুহাল মুদাসসির। জি। মুতমাইন্না প্রশান্ত, প্রশান্ত। জি। মুতমাইন্না হচ্ছে মুতমাইন্নাতু। মুতমাইন্না মানে প্রশান্ত, হ্যাঁ। জি মুতমাইন্না। মারদিয়া সন্তোষজনক। হ্যাঁ। মারদিয়া। দাহিকুন আশ্চর্য। হ্যাঁ, দহে গুণের জন্য। দাহিকুন আশ্চর্য। জি। নাসুন হচ্ছে মানুষ। নাস। মুজাম্মিল মানে যেন কি, মুজাম্মিল মানে মনে হয় কম্বল আবৃতকারী মনে হয়, জি সম্ভবত। এবার মুজাম্মিল কুম ফাইন্ডার। মুজাম্মিল। রদিয়া হচ্ছে খুশি। হুম। গাফিলুন অর্থ হচ্ছে অমনোযোগী। হুম। বাকিয়া। বাকিয়া বাকি মানে ক্রন্দন তো মনে হয়। বোকা। কন্দনত বাকিয়া। হুম হুম। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু সাইজটা ঠিক করে দিই। 32। ও, যদি বিশাল বড় হয়ে গেল। কালপুরুষ কেন কাজ করতেছে না? হচ্ছে বাংলাদেশ কালপুরুষ। কালপুরুষ। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা রকিবন। রাকিবুন আরোহী। হ্যাঁ। কাঈদুন বসা উপবিষ্ট। জি। খাশিয়ুন বিনয়ী। কাসলানু অলস। হাইরানু হাইরানু পেরেশান দিশেহারা। হয়রান বলে না? হুম। মাশিয়া হাঁটা, 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 হাঁটতেছে সে। কয়িমুন সম্প্রদায় নাকি? দাঁড়ান, হাঁটা, টা হাঁটা। তারপরে কয়মুন মানে হলো দাঁড়ানো। দাঁড়ানো। ও কিয়াম, কিয়াম কয়িমুন। হুম, মুস দাঁড়ানো।
মুসরিউন মানে দ্রুত, মুসরিউন সারিউন দ্রুত, আর নাশিদ মানে হলো গিয়ে মানে নাশিতুন অ্যাক্টিভের বাংলা কি হবে? সক্রিয় সক্রিয়। সক্রিয়। আমা মানে হলো গিয়ে অন্ধ, অন্ধ। ঠিক আছে। আমা অন্ধ জি, আমা মানে অন্ধ। ঠিক আছে, আমা মানে অন্ধ, কালপুরুষ। এবার এটাকে আচ্ছা ঠিক আছে, তাহলে আর মনে হয় কোনো স্লাইডে সমস্যা নেই ইনশাল্লাহ, বাদ পড়ে গেছে ওখানে, খেয়াল করিনি। ওকে নেক্সট, এবার কিছু ভার্ব আছে। হ্যাঁ, হুম খলাক এক সৃষ্টি বছর করা টেন্সে আছে। সৃষ্টি আমরা যখন করলো শিখবো, আমরা সব 14টাই শিখবো। হ্যাঁ, আমি এখানে শুধুমাত্র 2টা দেখাচ্ছি আজকে। এই আর কি, এই ঠিক আছে, সমস্যা নেই। 2টা একটু দেখেন, পরবর্তীতে আমরা ভার্ব শিখবো আর 2 ক্লাস পরে, বা ইনশাল্লাহ 1 ক্লাস পরে, তখন আমরা ভার্বের বিস্তারিত শিখবো। আজকে শুধু বহু বচনটাই শিখেন। খলাকা খলাকু মানে সৃষ্টি করা, জাআলা জাআলু তৈরি করলো বা বানালো। হ্যাঁ, এই জাআলা অনেক অর্থে আসে, যে বাক্যে আসে সেই বাক্য অনুযায়ী অর্থ করতে হয়। কাতাবা কাতাবু হুম। রাজাক রাজাকু তারপরে কাফার কাফারু হুম। তারপরে রাজাকের রিজিক আচ্ছা আমানা হুম। আমানু ইমান আনলো আমিলা হুম। আমিলু হ্যাঁ, তারপরে কলা। কলা কলু হুম। তারপরে জালামা জলামা। সরি হ্যাঁ জলামা জলামু ফাসিক ফাসিক ফাসাকা ফাসিকু ফাসাকা ফাসাকু পাপাচার করলো বা ফাসে কি করলো। এবার দেখেন, যদি কাউকে ডাকা হয় আরবিতে, সম্বোধন করা হয়, যেভাবে আমরা বলি না হে মানুষ বা হে হ্যাঁ, এটাকে আরবিতে কিভাবে বলে? ইয়া। ঠিক আছে, ইয়া। ইয়া রহিমু হ্যাঁ, এক পেশ হয়। ঠিক এটা আছে, ইয়া রহিম ইয়া পড়েন, সবগুলো পড়েন। আচ্ছা ইয়া রহিমু ইয়া করিমু কারিম। ইয়া সরি কারিমু ইয়া জাই ইয়া জাইদু হুম, হ্যাঁ জাইদ। ইয়া মুহাম্মাদু ইয়া ওয়ালাদু হ্যাঁ, এমনি আরবিতে বেসিক ওয়ালাদু প্যাটার্ন কি ছিল? রহিমুন, কারিমুন, জাইদুন, মুহাম্মাদুন, ওয়ালাদুন, 2 পেশ ছিল। ইয়া যোগ হতে 1 পেশ হয়েছে। ঠিক আছে, আলে যেমন নির্দিষ্ট করে গেছে 1 পেশ হয়েছে, এটা ইয়া দিয়ে ডাক দিলেও তো নির্দিষ্ট হয়ে যায়। আপনি এ নির্দিষ্ট রহিম, একজনকে হ্যাঁ, বোঝাচ্ছে এখন সেটা হলো গিয়ে 1 পেশ হয়ে গেছে। দেখবেন কানেকশন আছে, বুঝছেন? মানে এদিক সেদিক কানেকশন করলে আপনি বুঝে যাবেন। এখানে যখন নির্দিষ্ট করছে একটা হয়ে গেছে, মানে 1 পেশ হয়ে গেছে। এরপরে আরো কিছু উদাহরণ আছে। ইয়া দামু ইয়া নুহু ইয়া ইব্রাহিমু আচ্ছা, এগুলোর অর্থ বুঝতে ইয়া পারবেন না, এটা নোটস মুসা করে দিতে দিই। আমি তো আজকে করতে পারি, আজকেও সেই আগের দিনের মতো ওই প্র্যাকটিস লাইট করতে ভুলে গেছি। মনে থাকে না, আমি একবার মনে করছিলাম সেই আজকে হলো গিয়ে অফিসে যেয়ে মনে পড়ছে যে আজকে করে ফেলবো, তো সেই ভুলে গেছি। করে দিচ্ছি সবগুলো, 2 মিনিট দেরি করেন, তাহলে ঠিক আপনাদের আছে প্র্যাকটিস করতে সুবিধা হবে। মানে এটা থাকুক, এইটা করে দিই, ডুপ্লিকেট করে। সহজ আছে ইনশাল্লাহ। আজকে আজকে শব্দ অর্থ পারলে বাকি সব পারবেন ইনশাল্লাহ। প্রতিদিন তো ওরকমই থাকে, আমাদের শব্দ অর্থটাই একটু ক্রিটিক্যাল থাকে। আমরা মোটামুটি ভালোই শব্দ তো শিখছি, 200-300 তো মনে হয় হয়ে গেছে। আমাদের যখন 2000 হয়ে যাবে বা 1500 হয়ে যাবে,
তখন আমরা মনে করেন যে খুবই কমফোর্টেবলি কোরআনের একটা জায়গা পড়তে পারবো। হ্যাঁ, আমাদের তখনও এই লাগবে, কি বলে, তখনও আমাদের শব্দার্থ লাগবে, কিন্তু তখন দেখা যাবে যে আমরা একটা পেজের অধিকাংশ জায়গায় বুঝতেছি, অল্প কিছু বুঝতেছি না। হাজারখানেক শব্দ পড়লে এটা হয়ে যাবে, বা আরও কম। আচ্ছা, স্লাইডে কিছু ভার্ব আছে, এগুলা একটু ক্রিটিক্যাল। ভার্বগুলা হলো, তাও ভার্বগুলো সমস্যা নেই, ভার্বগুলো আমরা এখনো শিখিনি তো এই জন্য একটু কষ্ট লাগতে পারে। ভার্ব যখন শিখে যাব, ভার্ব শিখলে তখন আমরা হলো গিয়ে যেভাবে ছোটোবেলায় আমরা নামতা পড়ছি না, প্রত্যেক ক্লাসে নামতা ছিল, ভার্ব হলো এরকম প্রত্যেক ক্লাসে আমরা রিভিশন দেবো, প্রতি ক্লাসে ভার্বের রিভিশন থাকবে, ক্লাসের শুরুতে বা শেষে, মানে ভার্বের ওই ট্রান্সফর্মটা যেন মাথায় গেঁথে যায়, তাই আর কিছু না। একবার ভার্বের ট্রান্সফরমেশন বুঝে গেলে আপনি কখনোই ভুলবেন না ভার্বের ট্রান্সফরমেশন। ওই প্রথমবারে পড়াটা একটু ক্রিটিক্যাল। একই প্যাটার্ন, এই যে হুয়া হুমাহুমের যে প্যাটার্ন পড়ছিলেন না, সেম প্যাটার্ন। সব মনে থাকলে ডুপ্লিকেট স্লাইড করাটা মনে থাকে না। এটা আমি আজকে যে ভাবছি যে এটা যেই করে ফেলতে হবে, কিন্তু পরে আবার ঠিকই ভুলে গেছি। আর বাক্য চলে আসছে, বুঝিনি? 25 তো অনেক বাক্য চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, বাক্য অনেক চলে আসছে, বাক্য যথেষ্ট পরিমাণে আছে আজকে। 50 একদিন এতগুলো। হ্যাঁ, আমরা যে কটা পারি সমস্যা নেই, আগে পরের দিন স্লাইডে বলবো আমরা যে কটা পড়তে পারি সেই কটা। ইয়া আদামু, হে আদম, আদম। ইয়া নূহু, হে নূহু। নূহ আলাইহিস সালাম। ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাম। ইয়া ইয়া ঈসা, ঈসা, হে ঈসা আলাইহিস সালাম। এগুলো আগে শেষে জবর হবে না না সবসময়? না না, ও ভাই, কিছু হয় না। ওই নামগুলো ওরকম এর নাম নাউনি। জি, ইয়া নামগুলো এরকম। দাউদু, হে দাউদ আলাইহিস সালাম। ইয়া ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া আলাইহিস সালাম। ইয়া শুআইবু, হে শুআইব আলাইহিস সালাম। ইয়া সলিহু, সলিহু, হে সলিহ আলাইহিস সালাম। সবাই নবী না? তারপরে ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম, হ্যাঁ, হে মারিয়াম আলাইহিস সালাম। ইয়া হামানু, হামান, হামান, ফেরাউনের বন্ধু, অ্যাডভাইজার। ইয়া ইয়া করুনু, কারুন, কারণ কারণ এটাও কারণ হে করুন। কারণ কারণ ইয়া লুতু, ইয়া লুত, হে লুত। ইয়া ইউসুফু, হে ইউসুফ আলাইহিস সালাম। এবার দেখেন, যদি আমি এরকম বলি হে আল্লাহর বান্দা, বা হে এই রহিমের ভাই, হ্যাঁ, এরকম হয় না অনেক সময়, মুদাফ ইলাহির কথা মনে আছে হ্যাঁ, যে সম্পর্কযুক্ত, এরকম যদি হয় তাহলে এই যে যেটা হলো গে মুদাফ, সেটাতে জবর হবে। যেমন
আমি যদি বলি যে আল্লাহর বান্দা, তাহলে এই যে বান্দা, এই বান্দাটা জবর হবে, হ্যাঁ। যেমন ইয়া আব্দুল্লাহর সাথে যদি ইয়া যোগ হয় আব্দুল্লাহ হয়ে যাবে আবদাল্লাহ। রসুলুল্লাহি, এর সাথে ইয়া যোগ হলে হয়ে যাবে রসুলু, হয়ে যাবে রসুলা, ইয়া রসুল আল্লাহি, হ্যাঁ। তারপরে রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, এটা রব্বু হয়ে যাবে ইয়া রব্বাল আলামিন। আহলুল কিতাব, বলছে না আহলুল কিতাব, তো এটা কোরআনে দেখবেন আছে ইয়া আহলাল কিতাব, কারণ ইয়া থাকার কারণে আহলু হয়ে গেছে আহলা। তারপর সাহিবুস সিজনি, হ্যাঁ, জেলের সঙ্গী, এই সে কি বলেন আপনার, এটা ওই যে ইউসুফ আলাইসাল্লামের সূরা ইউসুফের ওখানে সাহিবা সিজনির কথা আছে, তো ইয়া যোগ হওয়ার কারণে সাহিবু হয়ে গেছে সাহিবা, ইয়া সাহিবা সিজনি। এটা করেন এখন দেখি। ওই যে আসলে নাম মোহাম্মদ আর রাসূলুল্লাহ একটা আছে না, হ্যাঁ, মোহাম্মদ মোহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে এটার সাথে ইয়া যোগ করলে মোহাম্মদ আর না না না, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া ডাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া যোগ করেন, ইয়া ইয়া মুহাম্মাদুর রাসূল। ইয়া মুহাম্মাদু হ্যাঁ হবে, হ্যাঁ, মুহাম্মাদুনটা মুহাম্মাদ হবে, মুহাম্মাদুন রাসূলুল্লাহ এরকমই তো, কিন্তু ইয়া যোগ করলে ইয়া জি। মুহাম্মাদু রাসূলুল্লাহ। ইয়ার কাজ মোহাম্মদের শেষ করে ওই যে আমরা মোহাম্মদের আমরা আজান ব্যাখ্যা দিই না হলো মোহাম্মদুর না মোহাম্মদুর, যে আমরা আজান দিই না আসলের নাম মোহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু মোহাম্মদের না আন্না মোহাম্মদের। মুহাম্মাদুর, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দাল জবর হবে তো, আন্না আছে যে, আন্না, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই ছয়টা শব্দ আসলে তার পরের শব্দে জবর হয়, মানে তার ইসিমটা, তার মুহাম্মাদুর। সাবজেক্ট জবর হয়। মোহাম্মদ আর রাসূলুল্লাহ, জি। হ্যাঁ হ্যাঁ, ছয়টা শব্দ আছে, এটা মুখস্থ করাবো ইনশাল্লাহ। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই ছয়টা শব্দ আরবিতে আসলে তারপরে সাবজেক্টে জবর পায়। আচ্ছা ইয়া এরপর উখতা হারুনা, উখতা হারুন মানে হারুনের ভাই, হারুনের বোন। হ্যাঁ, হারুনের বোন। উখতা। ইয়া উখতা হারুন কি ইয়া মারিয়াম আলাইহিস সালাম, সাহিবা সাজনি, সিজনি, সরি সিজনি, হ্যাঁ। সিজন মানে জেল, ইয়া সাহিবা সিজনি, জেলের সিজনি সঙ্গে, মানে কি? এই জেলের সঙ্গে। হ্যাঁ, এ জেলের সাথে, ইউসুফ আলাইহিস সালামের দুই সাথে ছিল ছেলের। আহ, ইয়া মাশারি, মাশাআল্লাহ। মাশারিল মা আশারাল, জিন্না, হ্যাঁ, মা আশার মানে যারা হলো গিয়ে একত্র হইছে, জিন্নি। এটা কি মা বলে, আশার মানে কি জানো, নুনের উপরে তো জের হবে না, এটা তাজদিদের নিচে যেহেতু আছে। হ্যাঁ, তাজদিদের নিচ থাকলে জের, হ্যাঁ, মা আশারাল জিন্নি, হুম, হে জিন, জিন্নে। জিনদের কথা হে বলছি, ইয়া জিনের, মা আশারাল জিন্নি, এই নিচ থেকে মাশারাল কি? ইয়া, হ্যাঁ, মা আশারাল জিন্নি, জিনের কথা বলছে, জিন জিন। হ্যাঁ, মাশারাল কি, এর অর্থ কি? মা আশারা মানে হলো গিয়ে এটা সম্ভবত, জামাত অনেক। হ্যাঁ, ও এখানে যারা একত্রিত হয়েছে এরকম কিছু মনে হয়, দল, হ্যাঁ দল। দল। হুম। ইয়া বানি ইয়া আদম, বানি আদম। হে আদম সম্প্রদায় নাকি আদম সন্তান, বানি মানে সন্তান, বংশধর। ইয়া বানি ইসরাইলা, হুম। হে বনি ইসরাইলা কেন ইসরাইল। হয়েছে বলেন তো, বা বানি আদামা কেন হয়েছে, আদমে জবর হয়েছে কেন, বা ইসরাইলে জবর হয়েছে কেন, মনে আছে কিনা এই জন্য জিজ্ঞেস করলাম। এটা আপনার বোঝার জন্য জানা লাগবে না, কোরআনে তো দেওয়াই থাকে, কিন্তু এর কেন জবর এর হয়েছে? হবে যে আদমের হ্যাঁ, আদমের হইলে তো নাকি জের হয়, এর হইলে জের হয় না, এই যে জের জিন্নিতে হয়। জের হয়েছে, তাহলে এখানে জবর হয়েছে, ওই উপরে হার উনেও জবর হয়েছে। বলতে পারবেন কেউ, দুইজনের একজনও পারবেন না? এরা জের নেয় না, তাই এই শব্দগুলোতে জের হয় না। ও আদম আরবিতে দেখবেন ইসরাইল। যেমন এই যে মুসা ঈসা পাইছেন না, ওগুলা জেরও নেয় না, জবরও নেয় না, ওই সব জায়গায় ওরকম থাকে। আর এরা হলো গিয়ে পেশ নেয় আর জবর নেয়, কিন্তু জের নেয় না, এই জন্য জের হয়নি, জের যেহেতু নেয় না সেই জবর পর্যন্ত হয়েছে। ওকে, নেক্সট। ইয়া নিসা নিসা না নাবি, বিয়া নাবি, নাবি, ও সরি, নাবি। নিসা নিসা মানে মেয়ে নাকি?
হ্যাঁ হ্যাঁ, মেয়ে স্ত্রী বোঝাইছে। ও আচ্ছা, নিসা সে নবী এ নবী নবীপতি। স্ত্রীগণ না? হ্যাঁ, নবীর জি। মেয়েরা মানে নবীর স্ত্রীগণ। হ্যাঁ, আফাল ইয়া বাইতা আহলা ইয়াসরিবা। ইয়াত না, ইয়াশরিবা। উভয় ছিল ওই স্ত্রী। ও ইয়াহারাল বাইতে একটা আছে না? হ্যাঁ, ইয়া আহলাল বাইতি, তাহলে বাড়ির সাথীরা বা বাড়িতে যারা জি। বসবাস করে তারা, বাড়িবাসীরা। ও এটা ইয়াসরিবের অর্থাৎ মদিনার হ্যাঁ, আহ আহলাল। আহলাল মানে আহলাল হলো পরিবার হয়, বা বসতকারী, আহলাল মানে বাসী হয়, পরিবার অর্থে ব্যবহার হয়, বাসিন্দা। কিন্তু এখানে বাসিন্দা অর্থে। হ্যাঁ, তাহলে একে মদিনাবাসী। হ্যাঁ ইয়াসরিবের বাসিন্দা, হ্যাঁ হ্যাঁ ইয়াসরিবের বাসিন্দা। হ্যাঁ। ইয়া হাসরাত, ওয়াইলানা। এগুলো আমি বলে দিই। হ্যাঁ, ওয়াইলানা মানে হলো কি, এটা হলো ওই যে এলাচ টাইপের ব্যবহার করে না, যে হে আমার দুর্ভোগ। ইয়া হাসরাতানা, এটার মনে হতো ইয়ে আমার, ইয়া হে আমার দুর্ভোগ। হ্যাঁ, ইয়া কম সূরা মানে হে ইয়াসিনের মধ্যে আমার আছে। কওম, জি। আমাদের কওম বা আমাদের জাতি। এই হাসরানা ওয়াইলানা মানে হলো গিয়ে দুর্ভোগ, দুর্দশা, এরকম। এই যে এই হাসরতা মানে আফসোস, আর হাসরাতানা। ওয়াইলানা মানে আক্ষেপ, ধ্বংস। হ্যাঁ, এগুলো হলো ইন্টারজেকশন ব্যবহার হয়, বুঝছেন? আর এটা কওমানা, কওম। কওমুন মানে কওমানা। সম্প্রদায়, জাতি। কওমানা মানে আমাদের জাতি, এটা করেন ইয়া রব্বানা। হুম। ইয়া অনেক সময় ইয়া থাকে না, ওই যে একটা নামাজ হচ্ছে না, রব্বানা রব্বানা রব্বি। ইয়া রব্বানা। রব্বানা বলছে, তার মানে আগে ইয়া উজ্জ্বল আছে, রব্বানা, তারপর তো বলে দেয় ইয়া রব্বানা, ইয়া রব্বানা। এই ইয়া রব্বানা। ইয়া রব্বানা মানে কি? ইয়া রব্বা। হে রব। হে রব। না, না আছে যে, না তো উপরে আসছে, রব্বুহু হুজুর রব্বানা উপরে রব্বুহু আছে। মা। হে আমাদের রব। ই- দুই নম্বর হচ্ছে ইয়া পরেরটা রব্বা। ইয়া রব্বি, হ্যাঁ পরেরটা ইয়া রব্বি। রব্বি। ও রব্বি হচ্ছে আমার রব। হ্যাঁ, হ্যাঁ, ইয়া করে গেল কই, একটা হে ইয়া এটা আমার আমার পড়ছি রব। রব। না, ইয়া আর পড়ে ইয়া গেছে। রব্বানা, হে রব্বানা কি আমাদের রব? হ্যাঁ হ্যাঁ, আমাদের রব। রব্বানা আমাদের রব, জি। হ্যাঁ, আর এখানে জবর হয় না, ইয়া থাকার রব্বি কারণে হচ্ছে ওই যে আমার রব। জবরের রুল ওভাররাইড করে ইয়া জের দিয়ে দিছে। হুম। ইয়া ছিল না, আমার রবে একটা ইয়া যোগ হয়, ওই সেই ইয়া হলো ইয়া গিয়ে। ইলাহানা। জি। হ্যাঁ, ইয়া ইলাহানা, ইলাহানা। ইয়া ইলাহানা, হে এ আমাদের প্রতিপালক। হ্যাঁ ইলাহ তো হ্যাঁ হ্যাঁ, আমাদের ইলাহ। প্রতিপালক। তারপরে ইয়া মালিকাল ইয়া মলকি। মালিকাল মুলক। হুম। হ্যাঁ, হে জবর টান না দিলে অর্থ মুলক হলো বদলে যায়। জগৎ সমূহ নাকি? হ্যাঁ, ইয়া মালিক মালিকাল বললে মুলক। অর্থ পাল্টে যাবে। হে জগৎ সমূহের মালিক। হুম। মালিক মুলকি, মুলকি। উম, ইয়া মুলক মানে খলিকস সাম্রাজ্য। হ্যাঁ, আর সামাওয়াতি। মালিক মানে হলো গিয়ে হে অধিকারী। আসমান জমিনের সৃষ্টিকারী, আসমান জমিন স্রষ্টা। কই আসলো? ও, আসমান সমূহে বলছেন, হ্যাঁ ঠিক আছে। সরি সমা। সামাওয়াত মানে আসমান সমূহ, ঠিক আছে। আমি শুনছি আসমান জমিন আচ্ছা। বলছিলেন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখেন, কখনো যদি এরকম হয় যে শব্দটার সাথে আপনি ইয়া যোগ করতেছেন, সেই শব্দটার সাথে যদি আলিফ লাম হয়, তাহলে হবে আইয়ুহা অথবা আইয়াতুহা। ঠিক আছে। যেমন যদি মানুষ মানে নাস বা ইনসান, এটা যেহেতু পুরুষ, এর সাথে ইয়া যোগ করলে আপনার হবে আইয়ুহাল ইনসান অথবা ইয়া আইয়ুহাল ইনসান। যদি আর রসুল, হ্যাঁ, তার সাথে যুক্ত করেন, তাহলে হবে আইয়ুহার রসুল অথবা ইয়া আইয়ুহার রসুল। কারণ হবে আল মুদ্দাসির, চাদর আবৃতকারী, এর সাথে যোগ করলে হবে আইয়ুহাল মুদ্দাসির অথবা ইয়া আইয়ুহাল মুদ্দাসির। তারপরে নাফসুন মানে প্রাণ বা আত্মা, এর সাথে যোগ করলে হবে আইয়াতু হান নাফসু অথবা ইয়া আইয়াতু হান নাফস। তার মানে স্ত্রীবাচক হলে আইয়াতুহা হবে এবং পুরুষবাচক হলে ইয়া আইয়ুহা হবে। যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এটা তারপরে, আচ্ছা পড়েন। ইয়া আইয়ুহান নাসু, হুম। হে মানুষ হ্যাঁ। সকল। ইয়া আইয়ুহার রসুলু, হুম। হে আল্লাহর রসুল নাকি? আল্লাহ রসুল। রসুলু, এ হে রসুলগণ। রসুল। হুম।
এখানে ইয়া রসুলগণ না? রাসূলগণ। দামেন বলতে এটা ওই যে জাতিগতভাবে আসতেছে, বুঝছেন? এখানে আলার ব্যবহারটা জাতিগতভাবে ও আসতেছে, এই জন্য বহুবচন হচ্ছে, হ্যাঁ। বুঝছেন? জি। ইয়া আইয়ুহাল মুমিনুন। ইয়া ইউহাল ইয়া ইয়া আইয়ুহাল আহ, কাফিরুন। মুজাম্মিল। হুম, ইয়া ইউহাল জি। মুজাম্মিল, হে কম্বল আবৃতকারী, ইয়া হে ইউহাল চাদর মুদ্দাসসির, আবৃতকারী। ইয়া ইউহাল মুদ্দাসসির, চাদর আবৃতকারী। এই যে, ও আচ্ছা, কম্বল বস্ত্র, যাই হোক, মুজাম্মিল মানে বস্ত্র, আর মুদ্দাসসির মানে চাদর। আচ্ছা, এরপরে এটা ইয়া আইয়ুহান নাবিয়্যু। হুম হে নবীগণ। হুম ইয়া আইয়ুহাল ইনসানু। হুম হে মানুষ হে সকল। মানুষ সকল। হুম ইয়া আইয়ুহাল মালাউ। হে ফেরেশতাগণ। হে ফেরেশতা না, সকল। এখানে হলো এটা ই- সম্ভবত আমার ভুল না হইলে এটা হলো যে ফেরাউনের যে মন্ত্রী পরিষদ আছে এদেরকে ডেকে বলছিল, ইয়া ইউহাল মালাও, আমার বুদ্ধি দাও, কি করবো এখন। ও মালাও মানে ওই যে মন্ত্রী পরিষদের লোকজন। জি, ফেরাউনের মালাউ। হুম। জি। হুম ইয়া আইয়ুহাল আজিজু। হুম হে পরাক্রমশালী। ইয়া ইউহাল আজিজ, ইয়া হ্যাঁ, আইয়ুহাল ইয়া ইউহাল আজিজ বলতে কি, এটা হলো ওই যে আজিজে মিশর, ওই যে মুসা, কি বলে আপনার ইউসুফ আলাইহিস সালামের যে ওই ওই আজিজ, যে আজিজের বাসায় সে তাকে আহ, আশ্রয় দিয়েছিল, হে আজিজ বা হে হে গভর্নর। আজিজ মিশর। জি। জি। ইয়া আইয়ুহাল কাফিরুনা। হে কাফের সম্প্রদায়। হুম এটা আমি পড়াই দিতে পারবেন না, এখানে ইয়া এইগুলোতে নূহু। ওই যে কমান্ড টাইপের ভার্বের ব্যবহার আছে, হ্যাঁ, এটা পারবেন, এটা আমি পড়াই দিই। ইয়া নুহু, হে নূহ, ইহবিত বিসালাম, তুমি অবতরণ করো শান্তির সাথে। ইয়া মারিয়ামু, হে মারিয়াম, উকনুতি লিরব্বিক, তোমার রবের জন্য তুমি বিনয় অবনত হও। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল। ইয়া নার, হে আগুন, কুনি, হয়ে যাও, বারদান, শান্ত, এই ঠান্ডা। আচ্ছা, গেল কি? আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আছে, এবার আমরা ইসমে মাউসুলা শিখব। ইসমে মাউসুলা হলো দুইটা বাক্যকে যোগ করে, হ্যাঁ, ইংরেজিতে এটাকে রিলেটিভ প্রোনাউন বলে। এটা যেমন ওই যে হু, হু ইজ দ্যাট, এরকম টাইপের জিনিসগুলা। এটার অনেকগুলো ফর্ম আছে, এটার মেইনটা হলো আল্লাজি। আল্লাজি শুনছেন না? জি। যে, যা, যেটি। তো এটার ফেমিনাইন আছে, যদি এটা মহিলা হয় তাহলে আল্লাতি হয়, আর যদি এটার বহুবচন হয় তাহলে আল্লাযিনা। তো আমরা এই তিনটাই কোরআনে বেশি পাবো, আল্লাযী, আল্লাতি, আর হলো আল্লাযিনা। আর এটা দ্বিবচন, আল্লাযীর দ্বিবচন আল্লাযানি, আল্লাতির দ্বিবচন আল্লাতানি। দ্বিবচন সবসময় সহজ, খালি আলিফ নুন যোগ করলে দ্বিবচন হয়ে যায়, হ্যাঁ। তো আল্লাযীর দ্বিবচন আল্লাযী, আল্লাযানি, আল্লাতির দ্বিবচন আল্লাতানি। আর এই আল্লাতির বহুবচন হলো আল্লাতি। খুবই কম আসবে, তো এটা আসবে আমাদের কোরআনে সব জায়গায়, বিভিন্ন জায়গায় এই ব্যবহার। প্রথমে এটা পড়েন, আর রাজুলুল্লাজি, লোকটি, যিনি। আল কিতাবুল্লাজি, বইটি, যেটি। আল মারআতুল্লাতি, হ্যাঁ, মহিলা, যিনি, হ্যাঁ, ওই মহিলাটি, যিনি। আল জান্নাতুল্লাতি, জান্নাত, যেটি, হ্যাঁ, এরপরে এর বিবরণ আসবে। আল বাইতুল্লাজি, বাড়ি, যেটি, হয়তো এরপরে বিবরণ আসবে। আল বাইতুল্লাজি আমাম আল মসজিদ, বাড়িটি যেটি মসজিদের সামনে। বাইতি, হুয়া বাইতি, সেটা আমার বাড়ি, এরকম ভাবে বর্ণনা আসবে। এইভাবে শুরু হয়। আর রাজুলু যেহেতু আছে এক বচন, সেহেতু আল্লাজি আসছে। আল কিতাবু এক বচন, আল্লাজি আসছে। আবার আল জান্নাতু এক বচন, পুরুষ মহিলা, এই জন্য আল্লাতি আসছে। এইটা দেখানোর জন্য এই স্লাইডটা ছিল। যেমন আর রাজুলুল্লাজি, সেই লোকটি, যিনি, হ্যাঁ, এরকম ধরনের অর্থ। এরপর আর রাজুলানে, যেহেতু রাজুলানে মানে দুইজন লোক, সেহেতু এটার আল্লাজির দ্বিবচন আসবে। আর রাজুল আল্লাজা, আর রাজুলানে আল্লাজানি। আল মুমিনুনা, মুমিনুনা যেহেতু বহুবচন, সেহেতু আল্লাযিনা, ওই সকল মুমিন যারা। হ্যাঁ, তারপর আল কুফারু, কাফেরগণ, আল্লাযিনা, যারা, ওই সকল কুফাররা যারা। এরপরে আসবে ওই সকল কুফাররা যারা এটা এটা করে, তাদের এটা এটা। আর নিসা উল্লাতি, ওই সকল মহিলারা যারা, তারা কি করে, তাদের পরে বর্ণনা থাকবে। আল বিনতানিল্লাতানে, সেই দুই, ওই দুই মেয়ে যারা। এরকম। এবার অর্থ করতেন আপনারা, দেখি পারেন কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হুম, হে যারা ঈমান এনেছো। হ্যাঁ, হে তারা যারা ঈমান এনেছে। তারপরে
ইন্নাল্লাযিনা কাফারু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা নিশ্চয় কাফারু, কাফেররা, না ইন্নাল্লাযিনা নিশ্চয়, কাফেরগণ, আল্লাযিনা যারা, নিশ্চয় নিশ্চয় যারা, কাফেরগণ, নিশ্চয় কাফারগণ কাফারু যারা, কুফরি করেছে। ও যারা কুফরি করেছে। ও হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জি জি, নিশ্চয় কাফারু যারা ঈমান যারা এনেছে, কুফরি করেছে। আর ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করেছে। তারপরে করেছে। আচ্ছা কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা এইটুক লা পড়েন, পরেরটুক আ'বুদু পারবেন না, মা তা'বুদুন। মানে পরেরটুক পারলেও আমি শিখাইনি আর কি, এইটুকু আমি শিখাইছি। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কুল পরেরটুক মানে পারবেন না। বলা, কুল মানে বলা, ইয়া আইয়ুহাল্লাযী, কুল ইয়া আইয়ুহাল্লাযী, আল্লাযিনা কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সরি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা বলুন, তাদেরকে বলুন, জি, বলুন লা ইয়া আ'বুদু আমি আইয়ুহাল ইবাদত করি কাফিরুন, না, হে কাফিরগণ, তাই না? ইয়া তো ডাকছে, আমি হে, কাফেরগণ, জি, হে কাফেরগণ। তারপর তাদের কি জি। বলুন, বলুন হে কাফেরগণ, লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যা তোমরা ইবাদত করো। কেন ইবাদত করো? এই কুলটা অ্যাড্রেস করছে আমাদের কি বলে নবী সাল্লাল্লাহু রাসূল আলাইহি নাকি? খেলাফতকে করছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি জি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করছে আল্লাহ। হ্যাঁ, আর নবী হুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলছে যে তুমি কাফেরদেরকে বলো যে আমি তার হুম। ইবাদত করি, করি না যার ইবাদত তোমরা করো। কাফেরদেরকে এটা বলে দিতে বলছে। জি। তারপরটা গয়রিল গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুম, গয়রিল মাগদুবি আলাইহিম, এই গয়রিতে জবর আসছে হলো গিয়ে, যারা জের আসছে হলো গিয়ে সিরাতা গায়রিল মাগদুবি। হ্যাঁ, এই জন্য সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সিরাতা গায়রিল মাগদুবি, সিরাতের সাথে যুক্ত থাকার কারণে গয়রি আসছে। সিরাতের হলো মুদাফ ইলাইহি হলো গয়রি, ঠিক আছে? সেই জন্য আর কিছু না। যারা পথভ্রষ্ট হয়েছে। হ্যাঁ, গয়রিল মাগদুবি পথভ্রষ্ট, আলাইহিম গয়রি নয়, মাগদুব মানে হলো গিয়ে মানে যাদের উপরে গজব আসছে। হ্যাঁ, আলাইহিম মানে হলো তাদের উপরে, জি ওয়ালা এবং না, দলিন যাদের পথভ্রষ্ট, এদের না, এদের পথ না। কষ্ট। হ্যাঁ, তাদের পথ না, যাদের উপর গজব পড়েছে তারা পথভ্রষ্ট। এবার এটা অর্থ করেন। ওয়াল্লাযিনা ওয়াল্লাযী ইউত নেই কেন? ও নেই। ইউতিয়ানিহা মিনকুম, হ্যাঁ, যারা ওয়াল্লাযান এটা আমি করে দিই, এটা কষ্ট হবে। ওয়াল্লাযানে এবং দুই, সেই দুইজন, এটুক তো বুঝছেন? আল্লাযানি মানে সেই দুইজন। জি এবং সেই দুইজন নাকি? হ্যাঁ, ইয়াতিয়ানি, আতা ইয়াতি মানে হলো গিয়ে আসা, এসেছে, সেই দুইজন যারা এসেছে, হা মিনকুম তোমাদের মধ্য থেকে। হ্যাঁ, এই যে সেই দুইজন যারা এখানে এসেছে, যারা এসেছে তোমাদের মধ্য থেকে। রব্বানা আরিনা, এটা আমি বলে দিই, রব্বানা হে আমাদের রব, আরিনা আমাদেরকে দেখাও, আল্লাযাইনি সেই দুইটা, আদাল্লানা যারা হলো গিয়ে এই পথ আমাদের মধ্যে থেকে আমাদেরকে সেই দুইজনকে যারা একজন আমাদের পথভ্রষ্ট করেছে। যা আর রজুলানে এসেছে দুইজন লোক, আল্লাযানে যারা দুইজন, সাআদানি আমাকে সাহায্য করেছে, হাতানি বিনতানে জালিকা। হ্যাঁ, এই কি বলে, হাযিহি বহুবচন, এটা যেহেতু বিনতানে দুইটা মেয়ে এই জন্য হাতানে আসছে, হাযিহি দুই বচন আসছে। হাতানে বিনতানে এই দুই মেয়ে, আল্লাতানে যারা, হাফিজতা যারা মুখস্থ করেছে, কুরআন। এই স্লাইডটা আসলে একটু এই আল্লাহর দুই বচনের ব্যবহার দেখানো হয়েছে এবং এই আল্লাতির দুই বচনের ব্যবহার দেখানো হয়েছে। এটার ওরকম ভাবে আর কি, মানে কোরআনের ব্যবহার এভাবে পাবেন না। ইয়াতিয়ানিহা তাকে নিয়ে এসেছে, মানে তাকে বলতে অশ্লীল কাজকে নিয়ে এসেছে, বুঝছেন? এই জন্য এখানে অর্থ করা হয়েছে তোমাদের মধ্যে যে দুইজন অশ্লীল কাজ করবে, মানে যে আল্লাযানে যে দুইজন, ইয়াতিয়ানিহা মানে যে দুইজন নিয়ে আসবে, তাকে নিয়ে আসবে মানে অশ্লীল কাজ নিয়ে আসবে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, মানে জিনা ব্যভিচার করে যদি কেউ আসে, এই ঠিক আছে। তারপরে এটা পড়েন, এখান থেকে আপনারা করতে পারবেন, করেন। আর রজুল, আর রজুলুল্লাযী ফিল মসজিদি সদি সদি সাদিকি, ওদিকে হ্যাঁ,
একটা একটা ওদিক। শব্দ করে অর্থ করার চেষ্টা করেন, দেখবেন আর ইনশাআল্লাহ রজুল ভয় পেন না। সবই পড়ানো হয়েছে এখানে, যা আছে সম্পূর্ণটাই পড়ানো হয়েছে। আর রজুল লাজি এক অক্ষর করে করে আর পড়েন, রজুল একটা মানে অক্ষর হচ্ছে করে করে। পুরুষ। হ্যাঁ, আর রাজুল লোকটি, লোকটি, জি, আল্লাহি মানে পুরুষটি আল্লাজি যিনি, যিনি, যিনি যিনি, ফি মানে ফিল মধ্যে, ফিল মসজিদি, ফিল একসাথে বলেন যেহেতু মসজিদি, মসজিদি মসজিদের যার মধ্যে। মধ্যে, হ্যাঁ, লোকটি যিনি মসজিদের মধ্যে, তারপরে মসজিদের মধ্যে, হুম, সদেকি সত্যবাদী, ফিল মসজিদে হ্যাঁ হ্যাঁ, মসজিদে সদিকুন মানে সদিকি, বন্ধু। মসজিদের মধ্যে ও সরি, লোকটি সদিক তিনি যিনি আমার বন্ধু, মসজিদের আমার বন্ধু। ভিতরে সত্যবাদী নাকি, না, সদিকুন মানে জি, বন্ধু। সরি, মসজিদের লোকটি আছে, তিনি আমার বন্ধু। বন্ধু, এই যে ইয়া আছে না, ইয়া থাকলে আমার হয়ে যায়, যেমন বাইতি আমার না বাড়ি। না, তিনি আমার বন্ধু। হ্যাঁ, হুম, তাহলে সদিকি মানে আমার বন্ধু, কলামি মানে আমার কলম। লোকটি হ্যাঁ, তারপরে সদেকি, বন্ধু, আল ওয়ালাদু, আল ওয়ালাদুল্লাযী ইয়ামা মা ইয়ামামাল আমামাল বাইতি, বাইতি, আমামাল বাইতি। সরি হ্যাঁ, আমামাল বাইতি আখি, হ্যাঁ, জি, সদিক মানে আমার বন্ধু, মানে যে লোকটি মসজিদে আছে আল তিনি আমার ওয়ালাদু বন্ধু। মানে, হ্যাঁ, আল ওয়ালাদু আল হলো ওয়াল আল ওয়ালাদুল, ওয়ালাদু মানে বালক যে বা ছেলেটি। সন্তান বালক, হ্যাঁ জি, ছেলে, বা ছেলে। ছেলেটি যিনি আমামা সামনে, আমামাল বাইতি, মসজিদের সামনে সামনে মানে ঘরের সামনে, ঘরের সামনে। আখি মানে তিনি আমার ভাই। হ্যাঁ, দিনের ভাই। তারপরে আচ্ছা, ভাই ছোট এসেছে। আখি কি, হুম, আর রজুলু লোকটি, আল্লাজি যিনি, ইন্দা নিকটে, আল বাবি ইন্দাল বাবি দরজার নিকটে, মুমিনুন তিনি মুমিন। পড়েন, তারপরটা পড়েন, পারবেন তারপরটা নিজে নিজে পড়েন। আল ছোট কিতাবুল্লাযী এসেছে। আলা আলাল মাকতাব মাকতাবি কিতাবুল্লাহ, কিতাবুল্লাহি, যে কিতাবটি টেবিলের উপর আছে সেটা হচ্ছে আল্লাহর কিতাব। আল কিতাবু কিতাবটি, যেটি, আলা উপরে, আলাল মাকতাবি টেবিলের উপরে নাকি, হ্যাঁ, টেবিলের উপরে। হুম, তাহলে কিতাবটি যেটি টেবিলের উপরে, সেটি আল্লাহর, আল্লাহর কিতাব, কিতাব হলো না আল্লাহর কিতাব। কিতাবে। হ্যাঁ, ঠিক আছে। এটা জাস্ট ওই আগের অনেকগুলো নিয়ে এক জায়গায় হয়েছে। যেমন আমি বলি, এখানে এই যে আমামাল বাইতি, এখানে জরফের ব্যবহার হয়েছে, আমামা জরফ থাকার কারণে বাইতিতে জের হয়েছে। এখানে আখি, এখানে ওই যে পাঁচটা আমরা নাউন শিখছিলাম, পাঁচটা নাউন একটু ডিফারেন্ট ভাবে হয়। আখুন, আবুন, ফামুন, জু, তার ভিতরে একটা আসছে। এরপরে ওই যে নিচে হলো গিয়ে ইন্দা, এটা একটা জরফ, ইন্দাল বাবি। তারপরে এই যে আলা হলো গিয়ে হরফেজার, আলা থাকার কারণে মাক্তাবি হয়েছে। এবার কিতাবুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহির ব্যবহার হয়েছে। মানে এই সিয়াক থেকে মোটামুটি অনেকগুলা পুরো মানে অনেকগুলো রুলস এক জায়গায় হয়েছে, শুধুমাত্র সিফাত মাউসুফ বাদে। ওকে, হ্যাঁ, এটা পড়েন। আর রজুল্লাজি ফিল মসজিদি সদিকি, এটা তো পড়ছি মনে হয়। ও, এটা সেকেন্ড সিয়াক মসজিদের কপি যে, করতে যে আবার কপি হয়েছে। জি ওকে, হ্যাঁ হ্যাঁ, জি জি, এটা পড়েন। আর রজুল্লাজি হুয়া সাজিদুন, এখানে হুয়া পরে আলী, পড়তেছে, হুয়া এরকম চেঞ্জ হলে এখন আমি এটা পড়ি, এটা ভুল আছে। এটা হবে কি আর রাজুলুল লাযী সাজিদুন হুয়া আবি, এরকম হবে। দেখি আমি ঠিক করে দিচ্ছি। হুম, করেন, অর্থ করেন।
যে আরাদুল্লাজি সাজিদি আবি, মানে যে যে পুরুষটি সেজদা আছে তিনি আমার তিনি আমার বাবা। আর রাজুলুল্লাজি সাজিদুন ওয়া আবি। সিদে যিনি আছেন তিনি আমার হ্যাঁ বাবা, তারপরটা পড়েন। বাবা। বাবা। হ্যালো আলাদুল্লাজি, এটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব হয় ইসে, কি বলে আপনার এই যে টেক্সট ডাইরেকশন হলো গিয়ে ইসে দেওয়া, তো এই জন্য খালি অ্যাক্সেস আটকায় যায়। টেক্সট ডাইরেকশন হলো গিয়ে রাইট টু লেফট করা নাই, লেফট টু রাইট করা নাই। হ্যাঁ করেন, হ্যাঁ আলাদুল্লাহি কয়মুন হাত। ছেলেটি যে দণ্ডায়মান আছে সে ছাত্র। তারপরে আল ইমামুল ইমাম। নাম। বাবা। আল ইমামুল্লাজি ফিল মিহরাবি সলিহুন, হুম, যে ইমামটি মেহরাবে আছেন তিনি তিনি সলে বা সত্য। সলেহ, মানে তিনি সৎ। সৎ। আর না। আল আদুউল্লাযী জি। খলফাকা দাঈফুন। আল যে আদুল্লাজি আল্লাহ শত্রু, খলফাকা, যিনি আদুল্লাজি আদু মানে শত্রু। খলফাকা, জি শত্রুটি যিনি খলফাকা দরিফুন, খলফুন মানে পিছনে, খলফ মানে পিছনে। তিনি পিছনে আছে, তোমার পিছনে আছে, তিনি হচ্ছে দুর্বল। মানে যে শত্রু তোমার পিছনে আছে তিনি দুর্বল। হুম, তারপরে আর রাজুলুল্লাজি মানাকা শাহিদুন, শাহিদুন। তোমার সাথে যে পুরুষটি আছে তিনি হচ্ছে শহীদ, হুম, না তার নাম শাহিদ। সে সাক্ষী, হ্যাঁ, বা তার নাম শহীদ, তাও হইতে পারে। তবে স্বাভাবিকভাবে ইসমু হইতো, এই আর কি হবে আর কি, ওই কনটেক্সট থেকে বুঝে নিতে হবে কি বুঝাইছে, ঠিক আছে? কনটেক্সট থেকে তার জি নামও হইতে পারে। হুম, তারপরে জি। আল মারআতুল্লাতি ফিল গোরফাতি উম্মি, হ্যাঁ, সাধারণত হিয়া উম্মি হইলে ভালো মানে হইতো, হিয়া উম্মি। যে মহিলাটি ফিল গোরফাতি, মানে ঘরের মধ্যে আছেন তিনি আমার মা। গোরফা মানে সাধারণত রুম। রুমের মধ্যে আছে, জি হ্যাঁ, ঘর, কক্ষে ঠিকই আছে আছে, তিনি ঘর আমার মানে মা। রুম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে জি। আল বাইতুল্লাতি, যে মহিলাটি ঘরের মধ্যে আছে আমামাল মসজিদি, না মসজিদের মসজিদের সামনে। সামনে, হুম, উখতি আমার বোন। হ্যাঁ, আল বারাতুল্লাতি আলমারআতুল্লাতি হিয়া আলাল হাল। সাজি ও আচ্ছা, আল মারআতুল্লাতী হিয়া। সাজিদুন সলিহাতুন, ও, আবার যে হইছে, যে আবার সেই হিয়া এখানে হবে না, হিয়া এখানে হবে। এটা হায় রে, আবার সরে গেছে না, এখানে হবে, এখানে না, এই জায়গা মতো দিতে না পারলে সমস্যা হয়। এই রাইট লেফটের কারণে যে পরিমাণ ঝামেলায় পড়তেছি এই স্লাইডের জন্য। আচ্ছা দাঁড়ান দেখি এটা ঠিক করে দিই, এটাকে। আর মারআতুল্লাতী সাজিদাতুন হিয়া, আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে হিয়া সালিহাতুন। হ্যাঁ বলেন। জি। আলমারআতুল্লাতি, যে মহিলাটি বা যিনি সাজিদাতুন হিয়া সলিহাতুন, তিনি সিজদায় আছে, তিনি সৎ সৎ হ্যাঁ কর্মশীল মহিলা। হ্যাঁ, তারপরে আস-সাআতু, হুম, আস-সাআতুল্লাতি আলাল হাইতি জামিল। জামিলাতুন। সাআতুন মানে বলি এই অর্থে কোরআনে কোথাও আসে নাই, এখানে সাআতুন কোরআনে আছে, তবে এখানে ঘড়ি অর্থে আসছে। হ্যাঁ, সময়, এখানে ঘড়ি, ঘড়ি অর্থে আসছে, যে ঘড়িটি, এই বাক্যে যে ঘড়ি অর্থে ঘড়িটি আসছে। আলাল আলাল হাইত মানে তয়লাতে হলো টেবিলের আপনার উপর আছে, দেওয়াল। হ্যাঁ, দেওয়াল, দেওয়াল শব্দ কোরআনে সুন্দর আসছে হলো সুন্দর। কি, ওই যে দেওয়াল টপকায় সুলাইমান আলাইহিস সালামের কাছে হলো নাকি, ওই যে সুলাইমান আলাইহিস সালাম আব্বা দাউদ আলাইহিস সালামের কাছে বেঁচে যাইতে আসছিল, সেই জায়গায় হায়াত আছে। হ্যাঁ, তো আলাল হাই হাইত মানে কি দেয়াল না, হুম হুম, দেয়ালের উপর যে ঘড়িটি আছে সেটি সুন্দর। হুম,
তাহলে আলাল হায়াত মানে কি দেয়াল? না আলাল না, হায়াতি হাইত বানান দেয়ালের আলাদা। উপরে। আপনি হায়াত যেটা বলতেছেন এটা ইয়া আছে, আর এখানে হামজা আছে। হাইত মানে এই হাইত মানে দেয়াল। দেয়াল না? জি, দেয়ালের উপরে। আর শাজারাতুল লাতি গাছটি যেটি, আমামাল বাইতে কাবিরাতুন। যেটি বাড়ির আমার সামনে। মনে হচ্ছে সামনে, মানে ঘরের সামনে যে গাছটি, ঘরের সামনে যে গাছটি আছে সেটি অনেক বড়। হ্যাঁ, বড়। ঠিক আছে। এবার এটা হচ্ছে আর 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 রাজুলুল্লাযী আর না রিজালুল লাযিনা, রিজাল হলো রজুলের বহু বচন। ওই, হ্যাঁ, আর রিজালুল্লাযী না ফি সু- সুকে, সুকি, সুকুন মানে বাজার। বাজার। আর তুজ্জার উম, হলো তাজিরের বহু বচন। তুজারুন, তাজির মানে হলো গিয়ে ব্যবসায়ী, তাজিরের বহু বচন তুজ্জার। তুচ্ছার। তুজারুন, তুজারুন। আর রিজাল। রিজালুল্লাযী না বাজারে যেসব পুরুষগণ আছে তারা হচ্ছে ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ। জি। আল 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 আওলাদ, আওয়ালা আউলাদু। আল আওলাদ মানে কি? আওলাদু কোন আল শব্দের বহু বচন বলেন তো? আওলাদুল্লাযী, আওলাদ হচ্ছে কলাদুন, কলাদুন। হ্যাঁ, এইটুকু বুঝতে পারলেই হচ্ছে, তাহলে আর তার অর্থ জি বুঝতে পারবেন। জি, আওলাদুন কলাদ। আল আওলাদু দুল্লাযী ফিল লাযিনা, ফাসলে এখানে বহু বচন না, আল্লাযী বহু বচন, তুলাবুন। আল্লাযিনা। জি, ফিল ফাসলে তুলাবুন। তুল্লাবুন, তুল্লাবুন। তুল্লাবুন মানে হচ্ছে ছাত্র। তালিব মানে ছাত্র, জি, তালেবের বহু বচন ছাত্রগণ। তুল্লাব। এখানে ফাসিল মানে তুল্লাব। এইখানে এই বাক্যে ফাসিল অর্থ হলো ছাত্র। হ্যাঁ, কোরআনে। শ্রেণীকক্ষ, হ্যাঁ, ছাত্র। তারা, শ্রেণীকক্ষ, হ্যাঁ হ্যাঁ, শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষ। ফাসল মানে শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ। জি 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 জি। তাহলে যেসব ছেলেরা শ্রেণীকক্ষে তারা হচ্ছে যে ছাত্র। হুম। জি। আল্লাযীনা হুম ফিস সালাতে মুমিনুনা। না, না, আল্লাযীনা হুম ফিস সালাতে মুমিনুনা, যারা নামাজে আছেন তারা হচ্ছে যে হ্যাঁ, এখানে 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 মুমিন। বাক্যের অর্থ অন্যরকম হয়ে গেছে। এখানে বাক্য হইছে আর আল্লাযীনা হুম নাসুল্লাযীনা ফি ফিল সালাতিহিম মাসজিদিল ছিল মুসলিমুনা, না? আল্লাযীনা তারা, যেসব মানুষ যারা মসজিদে তাদের আছেন নামাজে তারা ঈমানদার। এরকম অর্থ হইছে, মসজিদ, কিন্তু মানে তারা এখানে হচ্ছে বাক্যটা এরকম অর্থ হবে না। মুসলিমুন, পুরুষ। এই বাক্য একটু ভাববাচক হয়ে গেছে, অর্থ অনেক চেঞ্জ হয়ে গেছে। এই হুমটা এখানে হওয়াতে, সিলেক্ট হয় না কেন, হুম হওয়াতে অর্থ এরকম হয়ে গেছে। সেই সকল লোকেরা যারা তাদের সলাতে ইমানদার বা সলাতের উপরে বিশ্বাসী, এরকম হয়ে গেছে, কিন্তু বাক্যটা এটা হবে। এবারটা ঠিক আছে, এবারটা পড়েন। আল্লাযীনা যারা ফি সালাতিহিম। আচ্ছা, নামাজে, হুম, হুম মুমিনুন তারা ইমানদার, যারা নামাজে তারা ইমানদার। এবার ঠিক আছে। আর আগে যেটা ছিল, যারা তাদের নামাজে ইমানদার, মানে যারা তাদের নামাজের উপর বিশ্বাস করেছে, এইরকম হইতো। যেমন কোরআন একটা আছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, তারা যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল নেই। তারপরটা আল-নাসুল্লাযীনা ফিল মাসজিদি, মানুষেরা যারা মসজিদে, মুসলিমুনা তারা মুসলিম। তারপরে আল মুজাহিদুন আল্লাযীনা, জিহাদকারীরা, মুজাহিদরা, আল্লাযীনা যারা ফিস সাবিলি, তারা হলো গিয়ে পথে, সাদিকুনা, সাদিকিন মানে দানশীল, এই সত্যবাদী, সরি সাদিকুন সত্যবাদী। আল মুজাহিদুল্লাযীনা ফিস সাবিলি, মুহাজিরগণ যারা রাস্তায় আছে, হুমুস সাদিকুন তারা, হুম দিলে ভালো হয়, এখানে হুম না দিলে অর্থটা একটু স্পষ্ট আসে না, সরি, হুম না দিলে অর্থটা স্পষ্ট আসে না, হুম দিয়ে দিই। হুমুস সাদিকুন, এখানে হুম দিয়ে দিই।
হুম দিলেও হুম দিলে নষ্ট হয়ে যাচ্ছে, পরে করবো না ঠিক। আচ্ছা, হ্যাঁ, এরপরে আন-নিসা উল্লাতি ফিল বাইতি মুমিনাতুন, মহিলারা যারা বাড়িতে আছে তারা মুমিনা। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেখানে দেখেন যে যখন বহু বচন আসছে তখন আল্লাযীনা আসতেছে, যখন এখানে এই বাক্যে সব স্ত্রীলিঙ্গ বহু বচন সেজন্য আল্লাতি আসছে। আন-নিসা উল্লাতি, মহিলাগণ, আল্লাতি যারা, ফিল বাইতি বাসায় আছে, মুমিনাতুন তারা মুমিন। আল বানাতুল্লাতি সেই সকল মেয়েরা যারা, খলফাল বাবি দরজার পিছনে, সগীরতুন তারা ছোট। আল উম্মাহাতুল্লাতি মায়েরা, আল্লাতি যারা, হুন্না আল্লাতি কনিতাতুন যারা অনুগত, এরপরে হবে হুন্না সাবিরাতুন তারা ধৈর্যশীল। হুন্না আগে চলে আসছে এখানে। আন-নিসা উল্লাতি সাজিদাতুন, মহিলারা যারা সেজদারত অবস্থায় আছে, হুন্না কনিতাতুন তারা অনুগত। অন্যটা পরে হবে না? হ্যাঁ হ্যাঁ, হুন্নাটা পড়া হবে। আর হুন্নাটা এখন চেঞ্জ করা যাচ্ছে না, চেঞ্জ করলে সরে যাচ্ছে, এটা আবার ওই ইসে নিতে হবে, কি বলে, অন্য কোনো সফটওয়্যারে নিয়ে এটাকে ঠিক করে তারপর এখানে নিতে হবে, অথবা এখানে হলো গিয়ে ওই যে ওই সেল সিলেক্ট করে তারপরে এটাকে হলো গিয়ে রাইট টু লেফট সিলেক্ট করে তারপরে লিখতে হবে, তাইলে হবে। তাই নাহলে হচ্ছে না, তা না হলে ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমি জানি না এই যে এই পাওয়ার পয়েন্টটা এত আমার কাছে খুবই ইউজার আনফ্রেন্ডলি লাগে, খুবই একদমই ইউজার ফ্রেন্ডলি না। তারপরে আল কিতাবানি, এবার হলো দুই বচন থাকলে আল্লাহ এটা কি ওভন্ত সফটওয়্যার নাকি? না, এটা ইসে মানে কি একটা বলে উইন্ডোজ না? উইন্ডোজ, কিন্তু ওই যে আমি তো 25 ইনস্টল দিয়েছিলাম, কেমনে কেমনে যেন কি একটা অনলাইন ভার্সন হয়ে গেছে, আমি বলতে পারি না, অটোমেটিক্যালি আপডেট দিছে বা সামথিং। আমার সারফেস তো কি হয় না হয় আমি সবসময় ভালো বুঝি না, এটা আমি ওই যে প্রফেশনাল একটা সফটওয়্যার ইনস্টল দিয়েছিলাম, সেটা সরে যে এখন কি একটা আসছে, এটা একটু আরো বেশি সমস্যা হয় ইউজ করতে। উইন্ডোজই, হ্যাঁ উইন্ডোজ। জি। আল কিতাবানি বই দুইটি, আল্লাযানে যারা, আলাল মাকতাবি যারা, যে দুইটি, মাকতাব মানে টেবিল, টেবিলের উপরে, লাকা তোমার জন্য। আর রজুলানে লোক দুইটি, আল্লাযানে যারা, আমামাকা তোমার সামনে, তবিবানে তারা দুইজন ডাক্তার। আল ওয়ালাদানে বালক দুইটি, আল্লাযানে যারা, ফিল মসজিদি মসজিদে, সদিকানে তারা দুই বন্ধু। আল কলামানে কলম দুইটি, আল্লাযানে যে দুইটি, ফি ইয়াদিকা তোমার হাতে, জাদিদানে তারা দুইটি নতুন। আল খসমানে শত্রু দুইজন, আল্লাযানে যারা, ইনদা কদি বিচারকের কাছে, কাযিবানে তারা মিথ্যাবাদী, শত্রু অথবা প্রতিপক্ষ। এখানে দেখেন এই যে সবগুলো দ্বিবচন হয়েছে। হ্যাঁ দ্বিবচন হয়েছে, হ্যাঁ দেখেন ওয়ালাদানে জি হয়েছে বলে আল্লাযানে হয়েছে, ঠিক আছে। আবার ওই পাশে সদিকানে হয়েছে, মানে সবখানে দ্বিবচনের ব্যবহার আসছে। জি। মানে মনে হয় 2-1 মিনিট আছে, আমরা এটা শেষ করতে পারবো। হ্যাঁ, এই জন্য আমি পড়াই দিচ্ছি আর কি। এবার মহিলা হইলে তাহলে এবার আল্লাহ তানে হবে, যেমন আল্লাহ আল বিনতানে মেয়ে দুইটি, এই জন্য আল্লাহ তানে যারা, ফিল গুরফাতি যারা কক্ষে আছে, উখতানে তারা দুই বোন, উখতান থেকে উখতানে। আল আয়াতানে আয়াত দুটি, আল্লাহ তানে যারা, ফিল কিতাবে আল্লাহর কিতাবে, বাইয়িনাতানে তারা স্পষ্ট। হ্যাঁ, আয়াতানে আসছে যেন আয়াতানের যে অ্যাডজেক্টিভ সেটা বাইয়িনাতানে হয়েছে। আল জান্নাতানি দুইটি জান্নাত, আল্লাহ তানে যেটা, ফিল কুরআনি কুরআনে, আজিমাতানে তারা দুইটি অনেক বড়। আল মারআতানে দুই মহিলা, আল্লাহ তানি যারা, সাজিদাতানে যারা সেজদা অবস্থায় আছে, হুমা সাদিকাতা হুমা সালিহাতানে তারা দুইজন সালেহ। দেখেন এখানে সব দ্বিবচন আছে, মারআতানে দ্বিবচন, আল্লাহ তানে দ্বিবচন, হুমা দ্বিবচন, সাজিদাতানে দ্বিবচন, সালিহাতানে দ্বিবচন। দেখছেন, মানে এটা আরবিতে একটু মেইনটেইন করে। জি। এবারে দেখেন আল বিনতানে মেয়ে দুইটি, আল্লাহ তানে যারা, ফিল গুরফাতি রুমে, উখতানে তারা দুই বোন, আগেই আসছে এটা। আল আয়াতানে, এটাই তো আগেরটা। এবার দেখেন আর রজুলু লোকটি, আল্লাজি যিনি, রাকিউন যিনি রুকুতে আছেন, হুয়া ইমামুন তিনি ইমাম। আন্নাসু লোকটি, আন্নাসু মানুষেরা, আল্লাযিনা যারা, গাফিলুনা অমনোযোগী, হুম খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত। আল কিতাবু বইটি, আল্লাযী যেটি, হুদা লিন্নাস মানুষের জন্য হেদায়েত, হুয়াল কুরআন সেটা হলো কুরআন।
দেখেন এখানে যখন আর রজুলু আসছে একটা লোক বা লোকটি, তখন আল্লাজি আসছে। এবার আন্নাসু মানে মানুষেরা, যখন বহু বচন আসছে আল্লাজিনা আসছে। এরপর আল কিতাবুল, কিতাবু বইটি, আল্লাজি হুদাল লিন্নাস যেটা মানুষের জন্য হেদায়েত, হুয়াল কোরআন, কোরআন যেহেতু একটা সেহেতু হু ই আসছে, হুয়া আসছে, আর এবার সে আল্লাজি আসছে। আর রসুলুর, আর রসুলুল্লাজি এবং রসুলেরা, আল রসুল, আল রসুল আল্লাজি যিনি, উরসিলা ইলাইনা আমাদের নিকট প্রেরিত হয়েছেন, মুহাম্মাদুন তিনি মুহাম্মদ। আল বাইতুল্লাজি ঘরটি যেটি, বানাহু বানিয়েছে ইব্রাহিম, ইব্রাহিম বানিয়েছে, কাবাতুন সেটি কাবা। আল কওমুল্লাজি কাযযাবু, আল কওমু জাতি বা জাতি, যে জাতি, আল্লাযিনা যারা, কাযযাবু মিথ্যা কথা বলেছে, কাযযাবু মানে মিথ্যাবাদী বলেছে, রসুলা রসুলকে, সেই জাতি যেটা আল্লাহর রসুল, যেটা রসুলকে মিথ্যাবাদী বলেছে, হালিকুন তারা ধ্বংসপ্রাপ্ত। আল মাউ পানি, আল্লাযী মিনাস সামাই যেটি আসমান থেকে, তহুরুন সেটি পবিত্র। আল আযাবু আযাব, আল্লাযী আল আযাবুল্লাযী আলীমুন আযাব, আল্লাযী আলীমুন যেটি যন্ত্রণাদায়ক, হুয়া লিল কাফিরিন সেটা কাফেরদের জন্য। কাফিরুনা কাফিরিনা হয়ে গেছে লি থাকার কারণে, লি হারফে জ্বর, তাহলে কাফিরুনা থেকে কাফিরিনা হয়েছে, হুয়া লিল কাফিরিন সেটা কাফেরদের জন্য। আল আরদু জমিন, আল্লাতি নাহনু আলাইহা, আল আরদু জমিন, আল্লাতি যেটি, নাহনু আলাইহা আমরা, আলা মানে উপরে, হা মানে তার, আমরা তার উপরে, জমিনটি যেটি আমরা তার উপরে, মানে আমরা যে জমিনের উপরে, অসিয়াতুন সেটি বিস্তৃত। এটা একটু কঠিন বাক্য ছিল। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই আজকে থাকুক। তো আজকের স্লাইডগুলোতে খেয়াল করবেন, যখন হলো এই এই মূলত আজকের এই ইয়া আইয়ুহা এটা তো সহজ গেল। আর এই আসলে কোরআনে তো দেওয়াই আল্লাহ জি। থাকবে, কাজেই আপনাদের জন্য বেশি সমস্যা হবে না। কিন্তু মেইনলি স্লাইড, আজকের স্লাইডের বেশিরভাগ গেছে হলো এই স্লাইডের উপরে, যে যখন আমার এক বচন আসছে আল্লাজি ব্যবহার হয়েছে, দ্বিবচন আসছে আল্লাহ জানে ব্যবহার হয়েছে, এবং বহু বচনে আল্লাহ জিনে ব্যবহার হয়েছে, এবং যখন স্ত্রী হয়েছে তখন আল্লাতি, আল্লাহ তাহানি, আল্লাতি ব্যবহার হয়েছে। এইটুকু খেয়াল রাখবেন। আর সাথে সাথে হয়েছে কি, এটার মাধ্যমে আর কি দেখবেন যে আমি আপনাদের ওই যে হারফে জার, তারপরে মুদাফ মুদাফিলাহি এবং জারফের নিয়ম, যত নিয়ম আগে শেখানো হয়েছে প্রতিটা নিয়ম এখানে রিপিট হয়েছে। কাজেই এই এই স্লাইডটা একটু মানে ডিটেলস করা হয়েছে, কিন্তু তাছাড়া এমনি আসলে কোরআনে তো সবখানে দেওয়াই থাকবে। আপনি জাস্ট মনে রাখবেন যে আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, আল্লাতানে, আল্লাতি এগুলো সবগুলোর মানে হলো যেটি। এটা মনে রাখলেই আপনি কোরআনের অর্থ করতে পারবেন, আপনার এত ডিটেলস না জানলেও হবে। এখন শেষের দিকে। জি হ্যাঁ হ্যাঁ, শেষ তো, আমাদের ক্লাস শেষ, আমি জাস্ট এমনি জি। ব্রিফিং করতেছি। তো আজকের ক্লাসে বলতে পারবেন কি কি মেইন জিনিস শিখছেন? হচ্ছে হুইচ মানে যেটা সেটা কানেক্টেড যেটা আর কি, হ্যাঁ ওইটা একটু শিখছি। হ্যাঁ আর ওই যে আল্লাহ জি মানে যে ডাক, যে ডাক সালা যেটা হ্যাঁ, আহ্বান যেটা ডাকাতে করা হয়েছে। ইয়া এবং আইয়ুহা ব্যবহার করা হয়েছে, ইয়া এবং জি আইয়ুহা। ইয়া তো ব্যবহার শেষে করা যাচ্ছে হয়েছে কিন্তু। হলো গিয়ে আপনার জি যেগুলোর সাথে আল নাই জি, সেগুলোর সাথে, আসসালামু আলাইকুম। এবং জি শেষের দিকে। আইয়ুহা ব্যবহার করা হয়েছে যেগুলোর সাথে আল ছিল। এই, আর জি মাঝে মাঝে জি দুইটা একসাথে মিলাও করে, যেমন আইয়ুহার আগে সাধারণত ইয়া আসে। আর একটা শিখছি সেটা জি। হলো গিয়ে ইয়া আইয়ুহা এগুলো আসলে নির্দিষ্ট যেহেতু হয় সেহেতু দুই পেজ থাকে না, এক পেজ থাকে। এই, তাহলে আমাদের ক্লাসে আর কিছু নেই, কোনো কিছু বোঝার প্রশ্ন থাকলে করতে পারেন, নাইলে ক্লাস শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।